ধুর, ঠাটা পোড়া রোদ্দুর পড়েছে। এই রোদ্দুরে ফ্রিজ থেকে ঢক ঢক করে ঠান্ডা পানি বের করে খাচ্ছি, আর ওদিক দিয়ে ঘাম ঝরঝর করে পড়ে যাচ্ছে। এর ফলে কি হয়েছে জানেন? মুখের টেস্টের তো 12টা বেজে গিয়েছে, আর ঘাম বসে বসে ঠান্ডা লেগেছে। ওদিক দিয়ে আবার ফ্রিজের ঠান্ডা পানি খেয়েও একই অবস্থা। মাথাও ব্যথা, তার সঙ্গে সঙ্গে মুখের টেস্টও গায়েব হয়ে গিয়েছে। তো ভাবলাম মজাদার টেস্টের এমন একটা জিনিস করা যাক যেটা কিনা খেলে সর্দি এক নিমিষে পালিয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে এই খরার মধ্যে মুখের টেস্ট এক নিমিষে ফিরে আসবে। তো আসুন, আমি যেভাবে লেবুর পিনিক বানিয়েছিলাম তো সেটাই আপনাদের দেখাবো। তো এখানে 2টা বড় বড় সাইজের লেবু নিয়েছি। লেবুগুলো দেখেন জাস্ট কতটা রসালো। আর এই রকমের 2টা লেবু নিয়ে যদি পিনিক বানানো যায় তাহলে পরিবারের সব সদস্যরা আয়েশ করে খেতে পারবেন, যেমনটা আমি করেছিলাম। তো যাই হোক, লেবুটা ধুয়ে এখানে স্লাইস করে নেওয়ার পালা। তো আমি একটু চাকু দিয়ে এভাবে করে পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছিলাম। তো স্লাইস করে নেওয়ার সময় আমার একটু ভয়ও লাগতেছিল, কারণ চাকু দিয়ে কাটতে আমি একটু বেশি ভয় পাই। পিছলিয়ে হাতটা কেটে যাবে কিনা এরকমের একটা প্যারা থাকে। তো আমার মতো যারা ভয় পান তারা কিন্তু ইচ্ছা করলে বটি দিয়ে পাতলা পাতলা করে স্লাইস করে নিতে পারবেন। কারণ যাদের বটি দিয়ে কাজ করার অভ্যাস তারা কিন্তু চাকু দিয়ে একদমই কাজ করতে পারে না। মানে আমার এরকমই হয়ে থাকে। তো আমি যখন ভিডিওতে দেখাই তখন একটা মনে হয় যে আর কি কেটে আপনাদের সঙ্গে দেখিয়ে দিই, আর দ্বিতীয়টা আমি বটি দিয়ে কেটে নিই, যেটা সত্য কথা। তো এইভাবে করে আপনারাও কেটে নেবেন ইচ্ছা মতো, তো যতটা পাতলা স্লাইস করা যায়। তো পরে আমি এরকম ছোট ছোট স্লাইস করে নিয়েছিলাম, আর দেখতে পাচ্ছেন অনেকগুলো হয়েছে কিন্তু। আর এই লেবুর পিনিকের যে এত টেস্ট আমি ফার্স্ট বুঝলাম। এই খোরার মধ্যে একটা উপযোগীয় রেসিপি। যাই হোক, মাঝখানে আমি সব কিছু আর কি দেব, এটা দেখার সুবিধার্থে এবং দেখার সৌন্দর্যের জন্য। তো এখানে আমি কাঁচামরিচ একদম কুচি কুচি করে বটি দিয়ে কেটে নিয়েছি, যেন একটু ঝাল ঝাল টেস্ট হয়। আর কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর কাঁচামরিচের ঝালটাও কিন্তু মুখে পড়লে বেশ লাগে। তো এখানে কিন্তু হাফ চামচে আমি লবণও দিয়ে দিয়েছি এর মধ্যে। আসলে লবণের টেস্টটা তো মুখ্যম, লবণ না হলে তো টক জিনিস ভালোই লাগবে না। আর এখানে আর কি তেঁতুলের কোয়া খুলে নিয়েছিলাম। তো 3টা তেঁতুলের কোয়া খুলে নিয়েছিলাম, যতটুকু হয়েছে সবগুলোই আমি দিয়েছি। তো এখানে প্রায় 2 টেবিল চামচের মতো হয়ে গিয়েছিল। তো আরেকটু বেশি হলো আরেকটু ভালো লাগতো, আমার কাছে তেঁতুল অনেক বেশি পছন্দের। আর এখানে দেখতেই পাচ্ছেন 1 চা চামচের একটু কম চিলি ফ্লেক্স দিয়েছি। চিলি ফ্লেক্সটা দিলেও একটু ঝাল ঝাল হয়, দেখতে ভালো লাগে এবং প্রচণ্ড টেস্ট লাগে যারা ঝাল পছন্দ করেন। আর এখানে দিয়ে দিব দেখেন অনেক পরিমাণে চিনি, কারণ আমার আশেপাশে ছোট ছোট বাচ্চারা ঘুরঘুর করতেছে এই লেবুর পিনিক খাবে বলে। তো তারা তো আর এত ঝাল খেতে পারবে না, তো তাদের টেস্ট অনুযায়ী আমি একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। এখানে 3-4 চামচ আমি চিনি দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম লাস্টে সরিষার তেল। তো এই সব কিছু দিয়ে এখন ডোলে ডোলে মাখাতে হবে। যতটা হাতের জোর আছে আপুরা সবগুলো জোর দিয়ে এটা ডোলে ডোলে মাখাবেন, যেন লেবুর পানিটা একদম বেরিয়ে যায়। তাহলে কি হবে, এটার টেস্ট সবচেয়ে বেশি ভালো হবে। তো আমিও সেই রকমের একটা ফিলিংস নিয়ে আর কি এরকম চিপাচিপি করে মাখিয়ে নিচ্ছি, যেন এর টেস্ট আমার মুখে লেগে থাকে। তার সঙ্গে সঙ্গে বাচ্চারা ঘুরঘুর করতেছে, তারাও যেন প্লেট চেটে খায়, এই রকমের টেস্ট হয়। তো ওই রকমেরই টেস্ট আর কি হতে চলেছে। তো যাই হোক, যখন মাখাচ্ছিলাম তখনই কিন্তু জিভ দিয়ে আর কি পানি চলে আসতেছিল আমার। তো যারা আমার মতো টক পছন্দ করেন সেই সব আপু বা ভাইয়াদের কিন্তু একই অবস্থা হবে। তো এই রকমের জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, আপনারা বাসায় তৈরি করে খাবেন। আসলে কি করব, আপনাদের তো আর দিতে পারছি না, কিন্তু আমি যেভাবে মাখিয়ে খেয়েছি এভাবে করে যদি খান তাহলে একই টেস্ট পাবেন, সেই আশায় আর কি ভিডিওটা শেয়ার করতেছি আপনাদের সঙ্গে। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার ভিডিওটার পাশেই থাকবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে নেবেন।